মানুষ ধ্বংস হতে পারে কিন্তু পরাজিত হতে পারে না। ম্যান ইজ নট মেড ফর ডিফিট। পরাজয়ের জন্য মানুষের জন্ম হয় নাই। সুতরাং আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। ছাত্র অধিকার পরিষদ এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে। ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা লিড দিয়েছে। আজকের বাংলাদেশে যদিও অনেকে মনে করছে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট হয়ে গেছে, নির্বাচন হয়ে যাবে, কোনো দল ক্ষমতা আসবে, বাকিরা বিরোধী দলে যাবে, পরিস্থিতি লাইক হচ্ছে এভাবে সেটেলমেন্ট হয়ে গেছে। এখনো বাংলাদেশের রাজনীতির আকাশে অনেক মেঘ দেখতে পাচ্ছি, এখনো অনেক মেঘের ঘন ঘটা আছে। 1/11-এর সময় 11 দিন আগেও কিন্তু নির্বাচন আপনারা জানেন 1/11 ঘটে গেছে। সো নির্বাচনের ডেট ঘোষণা হয়েছে, এখনো সংখ্যা কাটে নাই। বাংলাদেশের আগামীতে এই দেশকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত নেতৃত্বের যে সংকট আছে, মানুষের প্রত্যাশিত রাজনীতির অভাব আছে, সেই অভাব পূরণে ছাত্র অধিকার পরিষদকে নেতৃত্ব দিতে হবে এবং ছাত্র অধিকার পরিষদের সেই সুযোগ আছে। ছাত্র অধিকার পরিষদ কোনো স্পেসিফিকভাবে আইডিওলজিক্যাল বা আপনার ধর্মভিত্তিক কোনো সংগঠন নয়, কোনো গোষ্ঠীভিত্তিক সংগঠন নয়। ছাত্র অধিকার পরিষদ একটা উদারপন্থী গণতান্ত্রিক ধারার রাজনীতিকে এই দেশে প্রমোট করতে চেয়েছে, প্রমোট করতে কাজ করছে, যার ফলেই ছাত্র অধিকার পরিষদ থেকে অল্প সময়ের মধ্যে এক্সাম্পল আছে, আমি বলবো না যে এক্সাম্পল নাই, আপনারা দেখেন মিলিয়ে নেন, পৃথিবীতে কম এক্সাম্পল আছে একটা ছাত্র সংগঠন থেকে এই ধরনের অত্যন্ত একটা প্রচণ্ড রকমের কর্তৃত্ববাদী শাসনের মধ্যে থেকেও একটা রাজনৈতিক দলের জন্ম নিয়েছে। এবং এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের সাবেক শিক্ষার্থী শাহজাহান ভাই যেটা বলেছে, বাংলাদেশে ক্ষমতায় থেকে অনেক কিংস পার্টি তৈরি হয়েছে, বড় বড় দল তৈরি হয়েছে। বাংলাদেশে এইরকম একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে রাজপথে ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কোনো ছাত্র সংগঠন তৈরি হয়েছে, দল তৈরি হয়েছে। স্বাধীনতার পরে সেই ইতিহাস বাংলাদেশে নাই। শুধু বাংলাদেশ নয়, বিশ্বেও যদি ইতিহাসের ঘটনাগুলো আপনারা পর্যালোচনা করে মিলাতে যান, কম ঘটনা পাবেন। সো আমরা আশাবাদী ছাত্র অধিকার পরিষদ আগামীতে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের প্রত্যাশিত ছাত্র রাজনীতি তথা নেতৃত্ব বিকাশের ক্ষেত্রে একটি ভূমিকা রাখবে। মোনাফ ভাই বলেছেন, তার সাথে আমি একমত। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের নেতৃবৃন্দকে আমরা বলেছি একমত যে আমরা এই গণ অভ্যুত্থানে যেভাবে দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মধ্য দিয়ে এই ভারতীয় তাবেদার এই ফ্যাসিস্ট শক্তিকে হটিয়েছি, ঠিক একইভাবে ক্যাম্পাস তথা জাতীয়ভাবেও আমরা একটা পরিচ্ছন্ন রাজনীতি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করব। তার সূচনা হতে পারে ছাত্রদের মাধ্যমে এই রাকসু ডাকসু চাকসু নির্বাচনের মধ্যে দিয়ে। বন্ধুগণ, আপনাদেরকে আমি আরেকটু স্মরণ করে দিতে চাই, 90-এর